বন্ধুরা, সময় সময় মতো আমরা আপনাদেরকে সাবধান রাখার চেষ্টা করি। আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট নাম নিয়ে আরবিআই এনপিসিআই রুলস হিসাবে আমরা আপনাদের কিছু জিনিস বলতে করতে বারণ করি যে এ রাস্তায় চলবেন না, এটা করবেন না, আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন। সেটা বিভিন্ন সমসাময়িক ঘটনার উপর ডিপেন্ড করে। সাথে সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যে সমস্ত সমস্যা আমাদেরকে বলেন, আমাদের সাথে যারা জুড়ে কাজ করছেন বা জুড়ে কাজ না করলেও আমাদের পোর্টালে আপনাকে আইডি নেওয়ার সময় যে কেওয়াইসি সিস্টেমটা ফলো করতে হয়, তো ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের জন্য। সাথে সাথে আপনারা বিভিন্ন পোর্টালে কাজ করেন, সাথে সাথে আমাদের পোর্টালেও কাজ করেন। আমাদের পোর্টালে দেখবেন ইউপিআই পেমেন্ট গেটওয়ে দেওয়া হয়নি। আপনাকে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টের লোড নিয়ে কাজ করতে হয়। যারা অ্যাক্টিভলি কাজ করছেন, আমাদের ভালো সময় খারাপ সময়ের সাথে রয়েছেন, তাদের অনেক ধন্যবাদ। যারা অ্যাক্টিভলি কাজ করছেন না, ইনঅ্যাক্টিভ কিন্তু আমাদের সাথে রয়েছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। আর যারা ভাবছেন একটা ডেডিকেটেড সাপোর্ট টিমের সাথে ভালো একটা কোম্পানিতে কাজ করব, শুরুটা আস্তে আস্তে কিন্তু লম্বা টাইম আমরা একসাথে কিন্তু কাজ করতে পারি, তাহলে আপনি কিন্তু আমাদের টিমে, আমাদের কোম্পানিতে ওয়েলকাম। ডিটেলস দিন ইনস্ট্যান্ট আইডি অ্যাক্টিভেশন এবং আপনি কাজ করতে পারছেন। লোড নিচ্ছেন ইউপিআই পেমেন্ট গেটওয়ে দিয়ে এবং সেখান থেকে লোড নিয়ে আপনি রিচার্জ বিল পেমেন্ট করছেন। আপনার খানিকটা বিশ্বাস চলে এলো। আপনাদের অনেকের সাথে এরকম হচ্ছে যে হ্যাঁ, রিচার্জ হচ্ছে, তো ঠিক আছে। রিচার্জ বিল পেমেন্ট এটা খুব একটা হাই সেন্সিটিভ প্রোডাক্ট নয়। এরপরে আপনার এইপিএস অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, আধার পে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, আপনার ডিএমটি অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, আপনার আরও অনেক সেন্সিটিভ সার্ভিস অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, কিউআর কোড অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। বিভিন্ন রেপুটেড কোম্পানি যে সার্ভিসগুলো দিয়ে থাকে, একটা হাই সিকিউরিটি কেওয়াইসি ফলো করার পরে তারা বিভিন্নভাবে আপনাদেরকে সুরক্ষিত রাখতে চায়। কিন্তু এই যে প্রসেসটা, এটাকেই একটা হাই জাম্পের মতো জাম্প করে কিছু কোম্পানি আপনাদেরকে দিচ্ছে। শুধু ডিটেলস দেওয়ার সাথে সাথে আপনার আইডি অ্যাক্টিভ হচ্ছে, আপনি কিছু সার্ভিস ইউজ করার পর একটা বিশ্বাস চলে আসছে, আপনি আরও লোড নিচ্ছেন বা এইপিএস করছেন, আধার পে করছেন, সেটাও হচ্ছে। যখনই আপনি সেটেলমেন্ট করতে যাচ্ছেন, ডিএমটি করতে যাচ্ছেন, এক্সপ্রেস ডিএমটি করতে যাচ্ছেন, আপনাকে বলা হচ্ছে আপনি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কন্ট্যাক্ট করুন বা আপনার কেওয়াইসি কমপ্লিট নয়, খেলা শুরু। এবারে আপনি কেওয়াইসি কমপ্লিট করতে যাচ্ছেন, ওখানে গিয়ে যা ডিটেলস চাইছে, পিন নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার আশেপাশে ডিস্ট্রিবিউটার আছে কিনা, তারপরে দোকান আছে কিনা, ভিডিও কেওয়াইসি, আধার ই কেওয়াইসি, সমস্ত কিছু চাওয়ার পরেও ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যতদিন আপনার ওখানে ফিজিক্যাল ভেরিফাই না করাতে পারছে, আপনার ওই সার্ভিসগুলো অ্যাক্টিভ হবে না। আর আপনি যে ট্রানজ্যাকশানগুলো করে নিয়েছেন সেটা সেটেলমেন্ট করতে দেবে না, ডিএমটি করতে দেবে না। আপনি কিন্তু ফেসে গেছেন। ম্যাক্সিমাম আনসিকিওর যে কোম্পানিগুলো, যেখানে আপনাদের লোভ এবং ক্যাশব্যাক দেয়, 15 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা তো ইপিএসে কমিশন দিচ্ছে, প্লাস 5000 ট্রানজ্যাকশান করলে 499, 10,000 ট্রানজ্যাকশান করলে 999, 15-20 হাজারের ট্রানজ্যাকশান করলে আপনার আরও ক্যাশব্যাক। বন্ধুরা, এই ক্যাশব্যাকগুলো আলটিমেটলি তো ভার্চুয়াল অ্যামাউন্ট, ওটা যে কেউ আপনার ওয়ালেটে দিতে পারে একটা কোম্পানির পোর্টাল থেকে। কিন্তু আপনার ওটা যতক্ষণ ব্যাংকে না যেতে পারছে, যতক্ষণ আপনি ডিএমটি না করতে পারছেন, আর ডিএমটি করার পরেও কাস্টমারের অ্যাকাউন্টে না পৌঁছাচ্ছে, রিচার্জ করার পরে রিচার্জ সাকসেস না হচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়াল ব্যালেন্সে এলো না। এটা আপনাদের বুঝতে হবে। তাই যে কোনো কোম্পানিতে কাজ করার আগে লোভের বশবর্তী না হয়ে কেওয়াইসি সিস্টেমটা ফলো করে এবং অবশ্যই একটা ডেডিকেটেড টিমের সাথে থেকে কাজ করুন। নাহলে উল্টো কাজগুলো, ইনস্ট্যান্ট আইডি অ্যাক্টিভ হয়ে গেল ডিটেলস দেওয়ার সাথে সাথে, আর আইডি আপনাকে কাজ করতে দিল, বিশাল বড় ফাঁদ কিন্তু আপনার জন্য পাতা হয়েছে। আপনাদের মধ্যে অনেকে ফেসে গেছে। বিভিন্ন নন বেঙ্গলির কোম্পানি ফেসে যাওয়ার পরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে। তাই বাকি যারা ফাঁসেনি তাদেরকে সাবধান করার জন্য এই ভিডিওটা বানানো। যারা ফেসে গেছেন সাইবার ক্রাইমে কমপ্লেন করুন, যারা ফেসে গেছেন আরবিআইতে মেল করুন, টুইট করুন। এভাবে ডিজিটালি বা লোকাল পুলিশের কাছে গিয়েও আপনি কমপ্লেন করতে পারেন যদি তারা নেয়, যদিও তারা ম্যাক্সিমাম সাইবার ক্রাইম পুলিশ থানায় কিন্তু পাঠিয়ে দেবে। বন্ধুরা, এটা ছিল আপনার ক্যাশব্যাক ইনস্ট্যান্ট আইডি অ্যাক্টিভ নিয়ে। দ্বিতীয় যে টপিক, ইউপিআই, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। আপনারা লোড নেন। বন্ধুরা, লোড নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি দেয়ই না। 200-500 রিচার্জ কোম্পানিগুলো দিয়ে দেয়, কখনো কোনো ডিএমটি, কখনো স্ক্যাম পে করতে বড় বড় অ্যামাউন্ট আপনাকে লোড মানি করতে দেবে না ইউপিআই দিয়ে। যদি করতেও দেয়, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা প্রথম থেকে ভেরিফাইড একটা দুটো ইউপিআই আইডি রেখে দেয়,
সেটা থেকে আপনি করতে পারেন। যেমন আপনার ওয়ালেটে লোড নেওয়ার জন্য প্রথম থেকে হোয়াইট লিস্ট করে রাখতে হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেমনটা সেটেলমেন্টের ক্ষেত্রে। বন্ধুরা, ইউপিআই এর ক্ষেত্রে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইউপিআই আইডি থেকে লোড নিচ্ছেন, খুব একটা খারাপ নয় যদি কোনো কোম্পানি দেয়। কিন্তু অন্য কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে, আপনার ফ্যামিলি মেম্বার, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি লোড নিচ্ছেন, ততটাই ভুল করছেন যতটা আপনি সেটেলমেন্ট নিজের অ্যাকাউন্ট না নিয়ে আপনার ফ্যামিলি মেম্বার কারোর অ্যাকাউন্ট নিতেন। আপনার ডকুমেন্টসে আইডি, আপনি লোড নিয়েছেন রিচার্জ বিল পেমেন্ট করার জন্য, ইউপিআই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি আপনার ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধব ইউপিআই আইডি থেকে লোড নিয়ে কাজ করছেন। যার অ্যাকাউন্ট থেকে লোড নিয়ে কাজ করছেন সে যে কী পরিমাণে ফাঁসতে পারে ইন ফিউচার, ফাঁসতে পারে বন্ধুরা, আপনি কল্পনাও করতে পারছেন না। যেমনটা সেটেলমেন্ট আপনার নিজের আইডি, আপনার নিজের ডকুমেন্টস দিয়ে আইডি বানিয়েছেন, কাজ করুন, ওকে, আইটিআর ফাইল আপনি দেখিয়ে দেবেন। সেটেলমেন্ট আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিন। আপনি আপনার ফ্যামিলি মেম্বারের কারো, মানে যার ডকুমেন্টস আইডি, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটেলমেন্ট নিয়ে কী ভুল যে করছেন, যার অ্যাকাউন্টে নিয়েছেন তার জন্য আপনি এখন কল্পনাও করতে পারছেন না। জবাব দিতে পারবেন ওই মানুষটা যে এই আইডি থেকে বা এর সেটেলমেন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন, আপনি কেন নিয়েছিলেন। টোটাল ইললিগাল অ্যাক্টিভিটিস, ইললিগাল প্র্যাকটিস করবেন না। এবার আপনারা অনেকে কমেন্ট করেন যে তাহলে কি করব। বন্ধুরা, কি করবো, উল্টোটা করুন। কিন্তু অ্যাকচুয়ালি কি করবেন সেটা যদি জানতে হয়, আপনি আমাদের টিমের সাথে জুড়ে কাজ করতে হবে। এবং এটা কোনো লুকোচুরি নেই, কেউ বলে না, আমরা বলে দিই। আপনার কনসালটেন্সি, পেড সাপোর্ট সবার কাছে আছে। আপনি যার কাছেই জুড়তে যান, আপনি কাউকে কোনো ফ্রি জিনিস দিচ্ছে না, আপনাকেও কেউ ফ্রিতে সময় দেবে না। আপনাদেরকে সাবধান করা আমাদের কাজ। এবার সাবধানতার সাথে সাথে আপনি কোন রাস্তায় এগোলে লিগালভাবে সুন্দর ইনকাম করতে পারেন টিম বানিয়ে, সেটা জানতে হলে আপনাকে আমাদের সাথে জুড়তে হবে। সেটা পেড সাপোর্ট প্ল্যান হোক বা আমাদের কোম্পানির আইডি নিয়েও। লাস্টে ছোট্ট একটা কথা বলে আজকের ভিডিওটা কমপ্লিট করব। যে ভিডিওটা নেক্সট ভিডিওতে আসছে, হয় আমাদের আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে, না হলে আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, চিট ফান্ড এসেছিল সারদা, রোজ ভ্যালি টাইপের বিভিন্ন, এবং এখনও চলছে মাইক্রো ফাইন্যান্সের নামে। তারা দেখবেন ব্যাংক যেখানে 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছরে ডবল দেয়, এরা মানে চিট ফান্ডগুলো কোম্পানি 3.5-4 বছরে দেওয়ার গল্প করছিল। বন্ধুরা, ইউএসডি বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি টাইপের কোম্পানিগুলো আপনার লোকাল কিছু মানুষকে এজেন্ট বানিয়ে, কলকাতা টিম, বেঙ্গালুরু টিম, এই টিম বানিয়ে 35 দিনে $100 কিনুন, 35 দিনে ডবল হয়ে যাবে, তারপরে $200 হয়ে গেলে $100 বের করে নিতে পারবে, তারপরে আমি ইনকাম পেয়েছি এই বলে আপনাকে ফাঁসানোর চূড়ান্ত চক্রান্ত কিন্তু করে চলেছে। আমরা ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো ভয়েস রেকর্ডের সাথে, যে কিভাবে আপনাদের টোপ দিচ্ছে 35 দিনে পয়সা ডবল, কিভাবে একটা ভার্চুয়াল ব্যালেন্স, যেমন আমরা বললাম এখানে একটা ইউএসডি আপনি কিনছেন কোনো একটা অ্যাপ্লিকেশানে গিয়ে, আর সেখান থেকে ইউএসডি আসছে, নাকি সফটওয়্যার নিজের ক্ষমতা বলে ওই ইউএসডি দেখানো $100 দেখাচ্ছে, আপনি জুড়ছেন, তারপর আরও দুজন, এই যে খেলাটা, আমরা ডিটেলস নিয়ে ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সকলে আপনারা আমাদের সাথে থাকুন। আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেল ব্যাংকিং ফিনটেক টপিকের উপরে ভিডিও নিয়ে আসে, আপনাদের সাথে জুড়ে কাজ করছে, আপনারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন। সাথে সাথে সাবধান থাকার জন্য আমাদের এই চ্যানেল আইএনডি টেক জোন এবং আমাদের সেকেন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন, কারণ আমরা সবসময় আপনাদের সাথে আছি।